আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। গরমের দিনে নানান রকম ঠান্ডা ঠান্ডা শরবত খেতে আমরা সকলেই ভীষণ পছন্দ করি। তাই এই প্রচণ্ড গরমে শরীর ও মন ঠান্ডা রাখতে আম পান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই সময়ে বেশি পরিমাণে আম পান্না বানিয়ে স্টোর করে রাখুন। যখন ইচ্ছা হবে তখনই 1 মিনিটের মধ্যেই আম পান্নার শরবত বানিয়ে নিতে পারবেন। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 500 গ্রাম কাঁচা আম নিয়েছি, নিয়ে ছিলে এইভাবে টুকরো টুকরো করে কেটে খুব ভালোভাবে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে দিয়ে দেব জল, আন্দাজ মতো জল দিয়ে দিলাম। এবার গ্যাসের চুলাইতে বসিয়ে দেব। গ্যাসের চুলায় আম জল দিয়ে বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার আম পুরোপুরি সিদ্ধ হয়ে এসছে, এবার নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা হতে দেব। ততক্ষণে আম পান্নার জন্য একটা ভাজা মশলা রেডি করে রাখবো। একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দেব 20টা কালো গোলমরিচ, 1 টিস্পুন গোটা মৌরি, 1 টিস্পুন গোটা জিরে। লো ফ্লেমে একটু গরম করে নেব, একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। নামিয়ে রাখবো। আগে থেকে সিদ্ধ করে রাখা আম ঠান্ডা হয়ে এসে একটা মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে সব আম সিদ্ধ আমগুলো দিয়ে দেব। সিদ্ধ আমের মধ্যে দিয়ে দেব ছোট 2 টুকরো আদা, 1 মুঠো পুদিনা পাতা, 1/4 টিস্পুন লবণ, 1 টিস্পুন বিট লবণ। যে গোটা মশলাগুলো গরম করেছিলাম সেটা একটু ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে ভাজা মশলা বানিয়ে নিয়েছি, সবগুলো দিয়ে দেব। এবার ঢাকা বন্ধ করে দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 250 গ্রাম চিনি, একটা পাত্রে দিয়ে দেব। দেব অল্প একটু জল, আর এই সিদ্ধ আমের একটু জল আমি উঠিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। চিনি মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনি পুরোপুরি মেল্ট হয়ে এসছে। এবার আগে থেকে রেডি করে রাখা সিদ্ধ আম সব দিয়ে দেব। এবার অনবরত নাড়তে থাকবো, প্রায় 4 থেকে 5 মিনিট ফুটতে দেব। আমি আমার আন্দাজ মতোই লবণ, চিনি, বিট লবণ দিয়ে দিয়েছি। আপনারা যেমন পছন্দ করেন লবণ মিষ্টি, সেই অনুযায়ী লবণ মিষ্টি দিয়ে দেবেন। মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 5 মিনিট এভাবে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব, দিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। পুরোপুরি ঠান্ডা হয়ে এলে একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। এইভাবে কোনো একটা এয়ারটাইট টিফিন বক্সে বা কাঁচের কোনো জারের মধ্যেও এভাবে ভরে নর্মাল রুম টেম্পারেচারে প্রায় 8 থেকে 10 দিন একই রকম ভালো থাকবে। আর ফ্রিজে রাখলে প্রায় 1 থেকে 2 মাস একই রকম ভালো থাকবে। যখন ইচ্ছে হবে আম পান্না খেতে তখনই ঠান্ডা জলের মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ দিয়েই গুলে সার্ভ করে নিতে পারবেন। গুলে নিলেই আম পান্না সার্ভ করে নিতে পারবেন। এবার 2 গ্লাস আম পান্নার শরবত রেডি করে নেব। গ্লাসের মধ্যে দিয়ে দেব কয়েকটা বরফের টুকরো, বেশ কয়েকটা পুদিনা পাতা নিয়েছি ফ্রেশ, গ্লাসের মধ্যে দিয়ে দেব। একটু হাত দিয়ে কুচিয়ে দিয়ে দেব। দেব অল্প একটু চাট মশলা। এবার দিয়ে দেব আন্দাজ মতো আম পান্না, এই 3 থেকে 4 টেবিল চামচ মতো দিয়ে দেব। দিয়ে দেব ঠান্ডা জল। ব্যাস একটু চামচের সাহায্যে গুলে নিলেই ঠান্ডা ঠান্ডা আম পান্নার শরবত রেডি। আশা করি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।